একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি সাহাবী, প্রখ্যাত সাহাবী হওয়ার পরে এই সাহাবী যখন কোন কবরের পাশ দিয়ে অতিক্রম করতেন, কবর দেখলে পরে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ধরে রাখতে পারতেন না। আল্লাহু আকবার পড়েন। সাহাবীরা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবীর প্রিয় সাহাবী, ওগো খলিফা, কবর দেখলে পরে আপনার চোখে এত পানি আসে কেন গো? কবর দেখলে আপনি এত কাঁদেন কেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষদেরকে ডাক দিয়ে বলতেন, ও নবীর সাহাবীরা, এই কবর হলো মানুষের আলমে বারজাক, পরকালীন জীবনের প্রথম ঘাঁটি হবে এই কবর। এই কবরে যদি কেউ মাপ পেয়ে যায়, ক্ষমা পেয়ে যায়, তাহলে আল্লাহর ওই বান্দা মিজানে হাসরে পুলসিরাতে সে ক্ষমা পেয়ে যাবে, মাপ পেয়ে যাবে। আর এই কবরে যদি আল্লাহর কোনো বান্দা আটকায়া যায়, এই কবরটা তার জন্য জাহান্নাম হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এজন্য মরদুলাল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা শোনো, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই 3.5 হাত মাটি, এই 3.5 হাত মাটি কারো জন্য হবে জান্নাতের একটা বাগান। সুবহানাল্লাহ। এই 3.5 হাত মাটি কারো হবে জান্নাতের বিছানা। সুবহানাল্লাহ পড়েন। আও হুফরাতুম মিন হুফারিন নার, আল্লাহ নবী বলেন, অথবা এই কবর কারো জন্য জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে, কারো জন্য সাপ বিচ্ছুর একটা গর্ত হবে, কারো জন্য অন্ধকারের ঘর হয়ে যাবে, কারো জন্য আযাবের ঘর হবে। আল্লাহু আকবার বলেন। ওই জাহান্নামের যেই সাপগুলো আছে, ওই জাহান্নামের সাপ বিশাল অতিকায় আজদাহা সাপ, গুনাহগার মানুষের কবরে আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে দিবেন। ওই সাপের এত বিষ, ওই সাপের এত বিষ রে বাবা, ওই সাপ যদি দুনিয়ার জমিনে একটা শ্বাস প্রশ্বাস নিত, এই দুনিয়ার জমিনে কোনো গাছপালা, সবুজ বৃক্ষলতা আর উৎপন্ন হতো না। আল্লাহু আকবার বলেন। কবরের মাটি দুই পাশ দিয়ে গুনাহগার মানুষগুলিকে এমন ভাবে চাপ দিবে, গুনাহগার মানুষগুলির দুই পাজরের হাড় এক পাশ থেকে আরেক পাশের ভিতরে ঢুকে যাবে। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, ওই কবরের ভিতরে যদি ঈমান নিয়ে তাকওয়া নিয়ে মুসলমান হয়ে যেতে পারো, ওই কবরটা হবে তোমার জন্য জান্নাতের একটা বাগান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বলেন, যখন কোনো তাকওয়াবান বান্দা মারা যায়, নামাজি বান্দা মারা যায়, আল্লাহ ডাক দিয়ে বলে কবরকে, ও কবরের মাটি, আমার বান্দা তোর ভিতরে রাখা হয়েছে, আমার নামাজি বান্দা, আমার নবীর খাঁটি উম্মত, আমার নবীর উম্মত, আমার বান্দা, নামাজি বান্দা, তাকওয়াবান বান্দা মাটি রে, তোর কাছে রাখা হয়েছে রে মাটি, খবরদার আমার বান্দার সঙ্গে বেয়াদবি করবি না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে ডাক দিয়ে বলবেন, ওরে 3.5 হাত মাটি,
আমার বান্দার জন্য তুই 3.5 হাত মাটি থাকিস না। আমার ওই নামাজি বান্দার চোখের নজর যত দূরে যায়, ও কবরের মাটি আমার বান্দার জন্য তত দূর পর্যন্ত প্রশস্ত হয়ে যা। আল্লাহু আকবার বলেন। আমার বাবাজিরা, কবরে যখন নামাজি বান্দা যায়, হঠাৎ করে নামাজি বান্দার ঘুম ভেঙে যাবে, ডাক দিয়ে বলবে ফেরেশতাদেরকে, ও ভাইরা রে, আমাকে একটু ওযু করার পানির ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার বলেন। আমাকে একটু ওযুর পানির ব্যবস্থা করে দাও, কারণ আমার মনে হচ্ছে এখন আসরের নামাজের ওয়াক্তটা চলে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। কারণ নামাজি বান্দা নামাজের প্রতি এত বেশি আসক্ত থাকে, এত বেশি মগ্ন থাকে, এক ওয়াক্ত নামাজ পড়ে আসার পরে মনে করে কখন আবার পরের ওয়াক্তর আজান হবে। কথা কন ঠিক কিনা? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দা শোনো, তুমি এখন দুনিয়াতে নাই, তুমি এখন এসেছো আলমে বরজাকে, কবরের জগতে। এই কবরের জগতে কোনো ইবাদত বন্দেগী হয় না। ও আল্লাহর বান্দা, সুসংবাদ গ্রহণ করো। ও নামাজি বান্দা, তুমি সুসংবাদ গ্রহণ করো। ঘুমায়ে থাকো কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, সিংহায় ফুক দেওয়ার আগ পর্যন্ত তোমার ঘুমের ব্যাঘাত কেউ ঘটাবে না। একটু জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বাবাজিরা, সেই কবরে মুসলমান হয়ে যাওয়া লাগবে। কথা কন ঠিক কিনা? কারণ ইমানদার মুসলমান তাকওয়া ছাড়া অন্ধকার কবর কিন্তু কাউকে চেনে না। কবর প্রতিদিন ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, আমি কিন্তু অন্ধকারের ঘর, আমি কিন্তু একাকিত্বের ঘর, আমি কিন্তু পোকামাকড়ের ঘর। আমার ভিতরে তাকওয়া না নিয়ে, ইবাদত বন্দেগী না নিয়ে তোমরা কিন্তু এসো না। মুসলমান না হয়ে আমি অন্ধকারের পেটের ভিতরে তোমরা আসবা না। আল্লাহু আকবার বলেন।